আমার রাঙ্গুনিয়ার জন্যে একটা স্বপ্ন আছে। আমি আজকে আপনাদেরকে সত্যি কথা বলি, স্বপ্নটা নতুন নতুন দেখেছি। পদুয়ায় গিয়ে আমার আসলেই চোখ খুলে গেছে। যদি নিজে না আটকে যেতাম তাহলে হয়তো আমিও বিশ্বাস করতাম যে আওয়ামী লীগের সময় আপনারা ভালো ছিলেন। তবে বাস্তব হচ্ছে গিয়ে যেই নির্যাতন বাকি রাঙ্গুনিয়ার মানুষের উপর দিয়ে হয়েছে, সেই একই ধরনের নির্যাতন আপনাদের উপর দিয়েও গিয়েছে। এখন আগামীর রাঙ্গুনিয়া আমরা কীরকম বানাতে চাই, আমরা রাঙ্গুনিয়া কিভাবে দেখতে চাই, কিভাবে গড়ে উঠতে চাই, এটার দায় দায়িত্ব আমাদের সকলের। সমস্যা হয়ে গেছে যে আমাদের সাথে অথবা আমার পরিবারের সাথে আপনাদের যোগাযোগটা খুব কম ছিল। হয়তোবা আমার ভুলে, হয়তোবা আমার পরিবারের ভুলে, অথবা আপনাদের মাঝামাঝি যারা আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছিল তারা হয়তো আমার কাছে পৌঁছাতে পারেনি অথবা পৌঁছাতে চায়নি। আমি এই মাঝামাঝি যারা ছিল তাদেরকে বাদ দিয়ে দিতে চাই। আমি চাই আপনাদের সাথে সরাসরি একটা সম্পর্ক থাকা। এখন আপনারা আমাকে হয়তো এই টিভির পর্দায় দেখেছেন, হয়তো মোবাইলে দেখেছেন, কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আমার সরাসরি কথা হয়েছে, আপনাদের বাড়িতে গিয়েছি, তারা হয়তো আমাকে ভালো চিনে। তবে আপনারা যেহেতু আমার বাড়িতে এসেছেন, আমার মনে হয় আপনাদেরকে মিথ্যা কথা বলাটা ঠিক হবে না। আপনাদের সাথে পরিচয় হচ্ছি, আপনারা আমার সাথে পরিচয় হচ্ছেন, মানুষটা আসলে কেমন এটা জানা খুবই প্রয়োজন। এখন আপনাদেরকে এতটুকু বলে দিতে পারি, আপনারা সবসময় আমাকে দেখবেন মুখে হাসি নিয়ে কথা বলি, সবসময় আশেপাশে যারা আছে তাদের সাথে ঠাট্টা করতে থাকি, কারণ মনের কষ্ট মানুষকে দেখানোর অভ্যাস আমার নেই। আমার শ্রদ্ধেয় বাবাকে যখন হত্যা করা হয়েছিল তখন মনের কষ্টটা মনের মধ্যেই রেখে দিয়েছিলাম। আপনাদের সাথে কিছুটা শেয়ার করার সুযোগ হয়েছে। তবে যেদিন থেকে রাজনীতি করি আমি কিন্তু মুখে হাসি নিয়েই রাজনীতি করি। যতই নির্যাতন হোক না কেন, যতই কষ্ট মনের মধ্যে থাকুক না কেন, মুখে সবসময় হাসি থাকে আমার। আজকে আপনাদেরকে এই হাসির পিছনে কি আছে এটা আমি জানিয়ে দিতে চাই। আমাদের দেশ নায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশে আসার পরে একটা জিনিস বলেছে যে ওনার কাছে একটা প্ল্যান আছে, বাংলাদেশের জন্য ওনার কাছে একটা প্ল্যান আছে। ভাই, আমি এত বড় নেতা না, আমার রাঙ্গুনিয়ার জন্যে একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হলো গিয়ে, আমি আজকে আপনাদেরকে সত্যি কথা বলি, স্বপ্নটা নতুন নতুন দেখেছি। আবারও পদুয়ায় গিয়ে আমার আসলেই চোখ খুলে গেছে। পুকুরের এক পারে মসজিদ, আরেক পারে মন্দির। এলাকাবাসীরা একজন আরেকজনের ধর্মের ব্যাপারে জিজ্ঞেসও করে না, শান্তিতে আছে। পুরা রাঙ্গুনিয়াকে এরকমভাবে দেখার স্বপ্ন আমি দেখেছি যে কোনো মানুষ কোনো সময় বিপদে পড়লে তার যেন ধর্মর ব্যাপারে কেউ জিজ্ঞেস না করে, সকলেই যেন এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য। এখন ফেরত আসি এই হাসির পিছনের বিষয়টা নিয়ে। আজকে আপনাদের সকলকে একটা জিনিস আমি বলে দিতে চাই, রাঙ্গুনিয়ার যে কোনো ব্যক্তি যদি তার উপর দিয়ে কোনো ধরনের অত্যাচার, অবিচার অথবা কোনো ধরনের কষ্ট
কেউ দিতে চেষ্টা করে, এই হাসির পিছনে কি আছে সেটা দেখার সুযোগ তাদের হবে। আমি আপনাদেরকে আজকে আশ্বস্ত করতে চাই যে আমার পরিবারের পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, আর আমি সহজে ওয়াদা করি না, যেটা মনের মধ্যে আছে, যেটা করা সম্ভব সেগুলা নিয়েই আমি ওয়াদা করি। আমার জানা মতে আমার কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কোনো হিন্দু ভাই বুদ্ধ ভাইকে অত্যাচার করেছে এই ধরনের কোনো রেকর্ড আমার কাছে নেই। হ্যাঁ, রেকর্ড যদি আসতো আমি সাথে সাথে অ্যাকশানে যেতাম। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আমরা এমন একজন লোক জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছি, আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে সমান দৃষ্টিতে দেখি। এই যে 5 তারিখের পরে এখানে রাঙ্গুনিয়াতে কোথাও একটা ডিল ফরেনি, এটার অবদান হুম্মাম কাদের চৌধুরী এবং আমরা। কেন? আমরা বলেছি শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু ওরা তো আমাদের ভাই। আপনারা ওই সময় হুম্মাম কাদেরের বক্তব্য এবং আমাদের বক্তব্যগুলো শুনবেন। আমরা যখন সারা রাঙ্গুনিয়াতে এসে হেঁটে হেঁটে সবাইকে আশ্বস্ত করেছি সবাই ভাই ভাই মিলেমিশে থাকবো এক জায়গায়, এই আশ্বস্ত করে আজকে রাঙ্গুনিয়াতে শান্তি হয়েছে। কোথাও একটা ডিল ফরেছে, হাসান মাহমুদের ঘরেও একটা ডিল ফরেনি, কোন আওয়ামী লীগের একটা লিডারের কাছে ডিল ফরেনি। অথচ এই আওয়ামী লীগ আমাকে যুবলীগের কর্মীরা থানার পাশে মেরেছে, থানাতে আমি আশ্রয় পাইনি। আমি চাইলে এখনো কি করতে পারি, কিন্তু করব না, আমি মাফ করে দিছি। কেননা ওরা ভুল করেছে, আমরা ওই ভুল করব না। আওয়ামী লীগের অনেক লোকের ভাই ভাই ঝামেলা, এই ঝামেলা আমরা চুপিয়ে দিচ্ছি, পারিবারিক ঝামেলা, নেবার ও কল্যাণ কিছু করা যাবে না। তাই আমি বলবো আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করব, আপনাদেরকে এখানে জাতীয়তাবাদী দল করে মুসলমান বলে গাদ্দারি করে কোনো কিছু অন্যায় করবে, এই কাজ এখানে রাঙ্গুনিয়ার মাটিতে হতে দেওয়া যাবে না। এখানে আমাদের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী আছেন, নট অনলি প্রার্থী, উনি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, ওনার জন্য আমরা এই আসন ধরে রেখেছি। তাহলে উনি আমার মনে হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। বাইরে বাইরে জায়গায় সম্পত্তির কষ্ট হতে পারে, বেজাল হতে পারে, এগুলো আইনগত ব্যাপার, আইনগত কাগজপত্র, আইন যার জায়গা তার, আমরা ওই তত্ত্বে বিশ্বাসী আছি এবং কোনো অন্যায় করা যাবে না। আমাদের জাতীয়তাবাদী দলের ছেলে যদি বলে যে আমি বড় নেতা, ওর আচরণ যদি খারাপ হয়, আপনাদের কোনো কষ্ট দেয়, আমাদেরকে সাথে সাথে টেলিফোন করবেন, আমাকে করবেন, হুম্মাম কাদেরকে করবেন, আমরা একসাথে যাব। আপনারা আমার মতো, আমার যে অধিকার আপনাদেরও একই অধিকার। ধর্মটা হচ্ছে গিয়ে অন্তরের ব্যাপার। আমি ধর্ম কর্ম করব আমি আমার সৃষ্টিকর্তাকে দেখানোর জন্য, কাউকে লোক দেখানোর জন্য আমরা ধর্ম কর্ম করব না। আপনারা ধর্ম করবেন, ধর্মের যেটা ভালো কাজ, সব ধর্মেরই ভালো কাজ আছে, ভালো কাজ করবেন, ধার্মিক হবেন। কিন্তু আপনারা ধার্মিক হলে মানুষ উন্নত হয়, ভালো হয়। তাই আপনাদেরকে আমি আশ্বস্ত করব, আগামী দিন জাতীয়তাবাদী দল এমন কোনো কাজ করবে না যেটা আপনাদের ক্ষতি হয়, কোনো মানুষের ক্ষতি হয়। সম্মান নিতে জানতে হয়, এটা সকলেই জানেন। লম্বা বক্তব্য থাকার সত্ত্বেও আমাদের প্রধান অতিথি মহোদয় দীর্ঘ সময় রাঙ্গুনিয়ার অহংকার, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান